নবীজি যখন মায়ের পেটের ভিতরে আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলেন, নবীজি যখন দেখেন দুনিয়াতে ঘিরে অনেক বাচ্চাদের বাবা, আমি মুহাম্মদের বাবা নাই, কিরে কত বাচ্চাদেরকে তাদের বাবারা কোলে নেই, চুমু খায়, চকলেট কিনে দেয়, আমি মুহাম্মদের বাবা, আমার বাবা কোথায়? আমার তো কেউ বাবা বাবা বলে ডাক দেয় না, আমার তো কেউ কোলেও নেয় না, আমার তো কেউ চকলেট কিনে দেয় না, কেউ কোনো মজা কিনে দেয় না। এরে আম্মা, ছেলেরা তাদের বাবার কোলের মধ্যে ওঠে, আমার বাবা কোথায়? বলে যে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন আমার পেটের ভিতরে ছিলা তখনই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেছে মা, আমার বাবাকে কোন জায়গায় কবর দিয়েছে? বলেছে মদিনার মধ্যে তোমার বাবার কবর হয়ে গেছে। বলেছে মা, আমাকে আমার বাবার কবরের মধ্যে নিয়ে যা। নবীজির মা আরেকজন বাদী সহ নবীজিকে নিয়ে নবীজির বাবার কবরের কাছে গেলেন। যাওয়ার পর নবীজির বাবার কবর জিয়ারত করার পর আবার যখন নবীজি বাড়ির দিকে রওনা দিলেন, মা বলতেছে রে মুহাম্মদ, আমি মনে হয় আর বাঁচবো না, তুই আমাকে ভালো করে দেখিনি, আমি মনে হয় বাঁচবো না, তুমি আমাকে ভালো করে দেখে নাও। হেরে বাদি, আমার ছেলেটাকে সুন্দর করে বাড়িতে ফিরাইয়া দিবা। নবীজি বাবাকে দেখতে গিয়া মাকেও দুনিয়া থেকে হারাইয়া ফেললে। আমার নবীজি মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় বাবাকে হারাইয়া ফেললেন। বাবাকে দেখার জন্য যখন গেলেন, মাকেও হারাইয়া ফেললেন। নবীজির বাবাও নাই, নবীজির মাও দুনিয়াতে নাই। আমার নবীজি 6 বছর বয়সে মাকে হারাইয়া ফেললেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার, কত বাচ্চারা তাদের বাবার কোলে উঠে আনন্দ করে, তাদের বাবারা তাদেরকে চকলেট কিনে দেয়, মজা কিনে দেয়। আপনি মজা করার জন্য, খেলা করার জন্য কাউকে আপনি পান না। জানিয়ে নবী, আপনার সম্মানের জন্য দুনিয়ার কোনো বাচ্চা আপনার সাথে খেলতে হবে না, ওই আসমানের তারকাকে আপনার খেলার সাথে বানাইয়া দিলা। জোরে কর। আমার নবীজিকে আল্লাহ তাআলা এত সম্মান করলেন, দুনিয়ার কোনো বাচ্চার সাথে নবীজি খেলতে হলো না। নবীজি আকাশের চাঁদের সাথে খেলেন। আকাশের নবীজি ছোটবেলা যেভাবে ঘুরে, আকাশের চাঁদটা ওইভাবে ঘুরে যায়। নবীজি বাম দিকে ঘুরলে আকাশের চাঁদটাও বাম দিকে ঘুরে যায়। নবীজি পিছন দিকে গেলে আকাশের চাঁদটাও পিছন দিকে চলে আসে। নবীজি সামন দিকে গেলে আকাশের চাঁদটাও সামন দিকে চলে আসে। তাহলে বলেন তো দেখি, নবীজির মতো সম্মানী মানুষ দুনিয়াতে আরেকজনও আসেনি? তাহলে বলেন বাবা, 24 ঘন্টার মধ্যে কয়টা কাজ নবীজি সুন্নত তরিকায় করেন? আল্লাহ পাক যেন 24 ঘন্টায় প্রত্যেকটা কাজকে আর নবীজির সুন্নত তরিকা মতো করার তৌফিক দান করেন, বলেন আমিন। এইভাবে করে নবীজির মুজিজাগুলো বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। নবীজি যখন বড় হলেন, নবীজির সারাটা জীবন কষ্টে কষ্টে কেটেছে। নবীজি ঘুমানোর জন্য এরকম ল্যাপ তোষক পায় নাই।